ভাইরে টি-20 বিশ্বকাপ 2026-এর যে 20টা দল অংশগ্রহণ করছে তার মধ্যে একমাত্র ইন্ডিয়ার সবগুলো ম্যাচ পড়েছে রাতে। ইন্ডিয়া অলরেডি যে 4টা ম্যাচ খেলেছে সেগুলো রাতেই খেলেছে এবং পরবর্তী যে 3টা ম্যাচ খেলতে যাচ্ছে সেগুলোও রাতেই খেলবে। তারপরও ভারতীয় দাদাবাবুরা এসে বলবে, কই আমরা তো আইসিসি থেকে কোনো এক্সট্রা সুবিধা নেই না, তাহলে 20টা দলের মধ্যে একমাত্র ভারতের সবগুলোই ম্যাচ কেন রাতে পড়বে? বাদবাকি আরও যেসব বড় বড় দলগুলো আছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, পাকিস্তান, ইভেন কো-হোস্ট কান্ট্রি শ্রীলঙ্কারও সবগুলো ম্যাচ রাতে পড়ে নাই। এদের সবাইকে দিন রাত মিলিয়ে খেলতে হয়েছে। একমাত্র ভারতেরই সবগুলো ম্যাচ অলরেডি তারা রাতে খেলেছে এবং পরবর্তী ম্যাচগুলোও রাতে খেলবে। তারপরও ভারতীয় দাদাবাবুরা বলবে, কই আমরা তো আইসিসি থেকে কোনো এক্সট্রা সুবিধা নেই না। এটা হাস্যকর। বন্ধুরা, 2026 ব্রাজিলের ভাগ্যে কি আছে জানি না, তবে এমন দুইটা ভয়ঙ্কর মিল খুঁজে পেয়েছি যা শুনলে আপনারা বলবেন কাপ এবার ব্রাজিলের। 2018 সালে ফ্রান্স যখন গ্রুপ সি থেকে চ্যাম্পিয়ন হয়েছিল, 2022 সালে আর্জেন্টিনাও গ্রুপ সি থেকেই কাপ নিল। আবার কাকতালীয়ভাবে 2026-এ ব্রাজিল কিন্তু সে গ্রুপ সিতেই পড়েছে। এটা কি শুধু কাকতালীয় বিষয় নাকি ভাগ্যের লিখন? এবার আমরা আসল বোমায় আসি। ব্রাজিল গত দুটা বিশ্বকাপ জিতেছে 1994 সালে এবং 2002 সালে। দুইবারই কিন্তু বাংলাদেশে বিএনপি ক্ষমতায় ছিল। এবার আবার 2026-এ একই পথে হেঁটেছে, এবারও বিএনপি ক্ষমতায়। তাই কি বলা যায় এবার ব্রাজিল বিশ্বকাপে কোনো গোল না দিয়ে, কোনো ম্যাচ না জিতিয়ে অলরেডি তারা বিশ্বকাপ তাদের পকেটে নিয়ে বসে আছে? তো কি মনে হয়, গ্রুপ সি এর পলিটিক্যাল ইকুয়েশন মিলে হেক্সা মিশন কি কমপ্লিট হবে? ব্রাজিল ফ্যানরা এখনই ভিডিওটা শেয়ার করে লজিকটা সবাইকে জানিয়ে দিন। একটা সময় ছিল যখন বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নামতো কতটা কম ব্যবধানে হারা যায় সেটা মাথায় নিয়ে। সম্মানজনক পরাজয়ের সেই দিনগুলো ভীষণ হতাশার ছিল ক্রিকেট প্রেমী জাতির কাছে। একটা জয়ের জন্য অপেক্ষার প্রহর গুনতে হতো সবাইকে। সেই হতাশার গল্পে রূপকথার নায়কের মতো আবির্ভাব হয় কয়েকজন দুর্দান্ত ক্রিকেটারের। নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন কাদের কথা বলছি। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এই 5 জন ক্রিকেটারকে ভক্তরা ভালোবেসে ডাকা শুরু করে পঞ্চপাণ্ডব বা ফ্যান্টাস্টিক 5 নামে। বাংলাদেশের পঞ্চপাণ্ডবের মধ্যে আপনার সবচেয়ে পছন্দের ক্রিকেটারকে কমেন্টে জানান।